2023-এর শেষটা হলো কিছু ভালো আর মন্দ নিয়ে। আর হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিটে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো বারবিকিউ নেশন, যেটা পার্ক স্ট্রিটে অবস্থিত। সেখানে সবাই যায়, কিন্তু পয়সা উসুল করা খাবার কী কী হতে পারে সেটা আজ আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন আরেকবার বেরিয়ে পড়ুন আমার সাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে। এখন অনেকেই ভাবছেন আমি বাংলাতে কেন ভিডিও বানাচ্ছি, কারণ আমার অনেক বাঙালি বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা বাংলায় ব্লগ আনো, আর 2024 সেটা দিয়েই শুরু করলাম। বিকালে একটু কফি খাওয়ার জন্য পৌঁছে গেলাম অ্যাক্রোপলিস মল, আর একটা কেক আর দুটো কফি নিয়ে বসে পড়লাম অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে। কফি খাওয়া শেষ করে যখন বেরোতে গেলাম, পার্কিংয়ে গিয়ে জানতে পারলাম যে পার্কিং টোকেনটাই হারিয়ে ফেলেছি। আর তুমি যদি পার্কিং টোকেন হারিয়ে ফেলো, তাহলে তোমাকে পুরো গাড়ির কাগজপত্র সাথে তোমার লাইসেন্স সাথে তোমার একটা আইডেন্টিটি প্রুফ তোমাকে দেখিয়ে তোমার ছবি তোলা হবে, সব মিলিয়ে তোমাকে তোমার গাড়ি ছাড়া হবে। আর এই প্রসেসটা হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগে যায়। এখানে একটু বিরক্তই লাগছিল, কিন্তু কী আর করা যাবে, কপাল। তারপর পৌঁছে গেলাম পার্ক স্ট্রিটে। আর পার্ক স্ট্রিটে ক্রিসমাস আর নিউ ইয়ারে যদি কেউ যায়, তাহলে তার জীবনে মজাই মজা। আর এই মজাটুকু করার জন্য আমরা প্রত্যেক বছর ক্রিসমাস আর নিউ ইয়ারে পৌঁছে যাই পার্ক স্ট্রিট। দেখো, সারাটা বছর আমাদের জীবনে কিছু ভালো, কিছু মন্দ, কিছু কান্না, কিছু হাসি, সব মিলিয়ে চলতে থাকে। কিন্তু এই বছরের শেষটা যখন এরকম আলোর মধ্যে, এত আনন্দের মধ্যে আমরা কাটাতে পারি, তখন পেছনে ফেলে আসা সেই বছরের যত দুঃখ কষ্ট আছে সব আমরা ভুলে যাই আর শুরু করি সেখান থেকে একটা নতুন বছর। আর আজ তোমাদের আমি উইশ করছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2024। আর 2024 তোমাদের সবার খুব ভালো যাক, এটাই আমি আশা করি। আর এবার আমরা অ্যালেন পার্ক ক্রস করে পৌঁছে যাব বারবিকিউয়ের দিকে। সত্যি বলতে পার্ক স্ট্রিটে এই সময় প্রচণ্ড ভিড় থাকে, তবে তুলনামূলক কালকে একটু কমই ভিড় ছিল। আর এখন আমরা পৌঁছে গেছি বারবিকিউ নেশন পার্ক স্ট্রিট। তো এখানে আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করব, আর তার সাথে তোমাদের দেখাবো যে কোন বেস্ট খাবারগুলো তোমরা নিলে তোমাদের একদম 1000 টাকা উসুল। আর যেহেতু নিউ ইয়ারের দিন প্রচণ্ড ভিড় থাকে, তার জন্য একটা সিঙ্গেল টেবিল পাওয়া খুব টাফ, তাও আমাদের ম্যানেজ করে দিল এখানকার ম্যানেজার, নয়তো আমাদের শেয়ার করে বসতে হতো। আর বারবিকিউ নেশনে পৌঁছে এইটা দেখে তো আমার পুরো পিলে চমকে গেল। বুঝতে পারলাম না এটা ডেমো নাকি এটা খাওয়ার জন্য রেখেছে। তো চলো এবার শুরু করা যাক খাওয়া ধীরে ধীরে। আরেকটা কথা, বারবিকিউতে এসে কিন্তু তাড়াহুড়ো করে খেতে যেও না। প্রথম যে খাবারটা আমাকে দিল সেটা আমার ফেভারিট, সেটা হচ্ছে কর্ন চাট আর তার সাথে ফুচকা। আমার সব খাওয়াগুলো একটু অন্যরকম, তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা। পায়েলাকে আমি বললাম তুমি ফুচকার মধ্যে কর্ন চাটটা দিয়ে একবার খেয়েই দেখো, তো ওর মধ্যে নতুন জিনিস অ্যাড করলো, সেটা হচ্ছে টক জলও দিয়ে দিল, কিন্তু খুবই টেস্টি লাগছিল। এবার তোমাদের সামনে হাজির হবে কাবাব। আর এখানে বিভিন্ন রকমের কাবাব, কর্ন কাবাব, পাইনাপেল কাবাব, ব্রোকলি কাবাব, চিকেন কাবাব, ফিশ কাবাব সব এখানে অ্যাভেলেবেল থাকবে। তবে আমি তোমাদের বলবো চিংড়ি আর ফিশটা ট্রাই করো। প্রায় 1 ঘন্টা ধরে কাবাব খাওয়ার পর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। এবার আমরা যাব মেন কোর্সে। তো মেন কোর্সে মোটামুটি ভালোই অপশান আছে, বাট তার মধ্যে থেকে কিছু পার্টিকুলার খাবার আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, যেগুলো আমি নিয়ে আমার যে 1000 টাকা আমি দিয়েছি আজকে বারবিকিউ নেশনে, সেটা আমি উসুল করেছি। তো সেটাই আমি দেখাবো। তো এখানে আমি প্রত্যেকটা বাফেটের আইটেম তোমাদের দেখাচ্ছি, আর তার সাথে তার নামগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো সব কিছু আছে, কিন্তু সব কিছু তুমি খেতেই পারো, এটার কোনো অসুবিধা নেই। বাট কিছু বেস্ট জিনিস আছে এখানে যেগুলো তোমার খাওয়া অবশ্যই উচিত। তবে যদি মনে হয় যে তুমি সব কিছু ট্রাই করবে, তাহলে একটু অল্প অল্প করে খেও, কারণ অতিরিক্ত খেয়ে শরীর খারাপ করার কোনো মানে নেই। সবচেয়ে বেস্ট অপশান যে প্রথমে সব কিছু অল্প অল্প করে নিয়ে ট্রাই করে নাও, তার মধ্যে যেটা তোমাদের ভালো লাগছে সেটা তুমি বেশি বেশি করে খেতেই পারো। এখানে তোমার নর্মাল রাইস, বিরিয়ানি, পোলাও, জিরা রাইস, তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা সব কিছু অপশান অ্যাভেলেবেল আছে। সাথে মাটনও তোমাকে এখানে দেওয়া হচ্ছে, আর সেটা একদম 1000 টাকার মধ্যেই। আর মাটন যদি বাফেটে থাকে তাহলে আমাদের আর আলাদা করে কিছু চাই না। এখানে মাটনে কোনো লিমিটেশন নেই, তুমি যত ইচ্ছা নিতে পারো, কারণ অনেক জায়গায় বাফেটে মাটনের লিমিটেশন আছে। মেন কোর্সে চিকেনেরও 2টো আইটেম আছে, তো সেটাও তোমরা ট্রাই করতে পারো। কিন্তু এবার আমি তোমাদের দেখাবো যে আমি কোন খাবারগুলো নিয়ে পয়সা উসুল করেছিলাম। মেনলি তোমাদের আমি বলে দিই, এখানে যদি আসো, এখানের বাসন্তী পোলাওটা কিন্তু অবশ্যই একটু ট্রাই করো, এইটা কিন্তু সেরা। আচ্ছা, এই ভিডিওটা দেখে তোমরা আবার ভেবো না যে আমি বারবিকিউ নেশনের প্রমোশন করছি, জাস্ট আমার একটা ফিডব্যাক। এবার পোলাওয়ের সাথে একটাই জিনিস চলে, সেটা হচ্ছে কষা মাংস, আর সেটা মাটন না হলে চলে না। প্রথমবারই গিয়ে আমি মোটামুটি প্লেটের মধ্যে 500 থেকে 700 গ্রাম মাটন তো আমি একাই তুলে নিয়েছিলাম। অনুষ্ঠান বাড়িতে পোলাও আর মাটন দিলে তারপরে আমার আর কোনো সাইড ডিশ কিছুই চাই না। আমি এখানে পায়লাকে বললাম যে তুমিও সেম জিনিসটা ট্রাই করো, বাট ও বললো না আমি চাউমিন ট্রাই করবো। তো চাউমিন নিল, সাথে ও একটু পোলাও নিল। চাইনিজ আর ইন্ডিয়ানের কম্বিনেশনটা আমার অসাধারণ লাগলো। কিন্তু আমি তোমাদের বলছি চাউমিনটা অতটাও ভালো লাগেনি,
যেখানে পোলাওটা 100-100 নম্বর নিয়ে নিয়েছে। দেখো রাইসের প্রচুর অপশান আছে, কিন্তু তার মধ্যে থেকে পোলাওটা বেস্ট। আমি এতটাই মাটন নিয়ে নিয়েছিলাম কালকে যে দেখো এখানে কি অবস্থা, শুধু ঝোল পড়ে আছে, ও কয়েকটা কুড়িয়ে কুড়িয়ে পাচ্ছে। কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, এখানে যখনই শেষ হয়ে যায় তখন আবার এখানে ওরা মাটন দিয়ে যায়। যে একটা সত্যি কথা যে একবারে এতটা নেওয়ার থেকে বাটি করে অল্প অল্প করে নিয়ে বারবার আসাটাই বেটার, কারণ এখানে অনেক লোক, খুব লজ্জা লাগে দেখলে। কিন্তু আমার আবার লজ্জা শরম বলে ব্যাপারটা নেই। তো এবার শুরু করলাম পোলাও আর মাটন খাওয়া। এখানে 1 প্লেট মাটন আর পোলাও তো আমি নিয়েই ছিলাম, তার সাথে এই স্যুপটাও নিয়ে নিয়েছি। স্যুপটাও খুব ভালো খেতে, এই দেখো আলাদা করে আরেকবার মাটন নিয়ে নিয়েছি 1 বাটি। এবার ও নিয়েছে, তো বুঝতেই পারছো কতটা মাটন আমি একা খেয়েছি। পোলাও আর মাটনের সাথে একটু কোক তো লাগবেই লাগবে। স্যুপটা কিন্তু আমি খাইনি, কিন্তু পায়েলার ফিডব্যাক ছিল স্যুপটা নাকি অসাধারণ। আর এবার আমি শুরু করব আমার খাওয়া। আর আমার খাওয়া মানে দাবিয়ে খাওয়া। আমি একদম আমার 1000 টাকা উসুল করে নিয়েছি, কারণ আমি মোটামুটি 1 থেকে 1.5 কেজি মাটন তো একাই খেয়েছি। মোটামুটি চিংড়ি খেয়েছিলাম আমি 11 থেকে 12টা পিস, ফিশ খেয়েছিলাম 11 থেকে 12টা পিস, চিকেন কাবাবের 6টা পিস খেয়েছিলাম, এখানে পোলাও আর মাটন ভাত। ওয়েটার হঠাৎ করে এসে আমাকে বললো, দাদা এখানে বাটার নানও অ্যাভেলেবেল আছে। আমি বললাম ঠিক আছে, চালিয়ে যাও, দিয়ে যাও আমাকে একটা বাটার নান। তো সাথে সাথে একটা বাটার নান গরম গরম দিল, যেটা আমি মাটন দিয়ে সাবড়ে দিলাম। আর মাটন খাওয়ার সময় এই জিনিসটা তো কী আর বলবো। এবার পালা ডেজার্টের। তো ডেজার্টে বেস্ট অপশান হচ্ছে চকলেট আইসক্রিম। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না, সবার পছন্দ আলাদা, তো আমার এটাই বেস্ট লাগে। আর তার সাথে তো এই ক্ষীরটার টেস্ট তো অসাধারণ ছিল। দেখো এই ভিডিওতে আমি যেটা দেখালাম সেটা ব্যক্তিগত, একদম আমার মতামত, হতেই পারে যে তোমাদের পছন্দ আলাদা, তো তোমরা তোমাদের মতো করে ট্রাই করো। আমি আমার পছন্দ মতো জিনিস দেখালাম, যেগুলো আমার মনে হয়েছে যে বেস্ট আর পয়সা উসুল করা খাবার। বাকি ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার, সবাই সুস্থ থাকো, ফ্যামিলিকেও সুস্থ রাখো।